লোহার আচির, লোহার প্রাচীর, লোহার বাসর ঘর, তাই বুঝি আমিও দেখবো কেমন করে প্রবেশ করে তোর মতো কানির চর। নাগন যদি যাই গই আমার ওই না বায়ুবে, কি করে বাঁচাই বলে তুললাম লক্ষিন্দরে। আচ্ছা আরে নাগন যদি যাই আমার ওই না বাসর ঘরে, কি করে বাঁচাই বলে তুললাম লক্ষিন্দরে। এই যা মোর নাগগণে যদি যায় ওই বায়ু পথে, শেষ পুত্র দুর্লভ লক্ষিন্দর তারে নিয়ে গৌরব করে দংশন করিলে বাসর ঘরে, কি করে বাঁচার পুত্র লক্ষিন্দরে। আমি চাঁদ নিজেই কাপড়ের কান্ডারি করে লৌহ বাসর ঘরটা পাহারা দেব। রহিয়া আছে অনুকূল বিধি ছাড়া, রহিয়া আছে ওষুধ বৃক্ষরোপণ করা। তাই বুঝি নাগগণ ওই বাসর ঘরে প্রবেশ করতে পারবে। তবে শোনে চাঁদ, আমি যদি সত্য হয়ে থাকি দেবী, তাহলে তোর হবে পরাজয়, আমার হবে জয়। তুই কাঁদবি। চাঁদ কখনো কাঁদে না। তুই কাঁদবি। চাঁদ হাসবে। তুই কাঁদবি। তুই কাঁদবি। তুই কাঁদবি। চাঁদ হাসবে। চাঁদ হাসবে, তুই কাঁদবি। তুই কাঁদবি। বেটি পালিয়েছে। বাদ্যকরগণ, তোমরা কেউ ভয় পেও না। ও চেয়ে দেখো, সম্মুখে হরায় সাধুর রাজ্য। হরায় সাধুর রাজ্য অতিক্রম করলে আমরা উজনিতে পৌঁছে যাবো। এগিয়ে চলো। মা ভগ্নীগণ, উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও। আনন্দ উৎসব, আনন্দ উৎসব। কেননা আজ আমার উজনের প্রতিটি মা বোনদের ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে যায়। কারণ একটি মাত্র আমার প্রথমাত নয়া মা বেহুলা, আজই তার শুভ পরিণয়। তাই তো এখন পর্যন্ত চম্পকনগর হইতে বৈবাহিক মশাই বিয়ে বড় বরযাত্রী বেশ আবার উজনের মাটিতে পৌঁছালো না। কিন্তু লগ্ন প্রায় উত্তীর্ণ হতে চলেছে। ওই তো হয়তো বিয়ে চলে আসছে। কোথায় কোথায় রেহগণ, কোথায় দাসীগণ? নমস্কার, নমস্কার বৈবাহিক মশাই, নমস্কার। বৈবাহিক মশাই, যদিও আসতে আমাদের একটু বিলম্ব হয়েছে, তবু কিন্তু লগ্নের পূর্বে আমরা পৌঁছে গেছি। এবার লগ্ন ধরে বিয়ে হবে, তার দায়িত্ব কিন্তু আপনার। ঠিক আছে, আমি সেই নিয়ে বড় চিন্তায় ছিলাম। আচ্ছা, আমি যে বাদ্যকর নিয়ে এসেছি তা পছন্দ হয়েছে তো? অবশ্যই, খুব ভালো লেগেছে। প্যান্ডেল আছে, বাদ্যকর, তোমরা সবাই নিজ নিজ জায়গায় বসো। বরযাত্রী সবাই বসো, ওদিকে প্যান্ডেলে খাওয়া দাওয়া চলছে, এখনই টিফিনের ব্যবস্থা হয়ে যাচ্ছে। বেশ, কোথায় কোথায় মেনকা? ওগো, এই তো জয় দাদু। আমার জামতাকে আমি বরণ করার জন্য আমি হস্তে বরণ ডালা নিয়ে রয়েছি। শোনো মেনকা, তুমি আর বিলম্ব করো না, এই মুহূর্তে তুমি আমাদের নবজামাতাকে বরণ করিয়ে নাও। বেশ। ওগো জানিরে মায়েরা মাসিরা, আজ তোমরা সকলে মিলে উলধ্বনি জয়ধ্বনি দেবে। আমার জামতাকে আমি বরণ করে ঘরে তুলব। ওরে শোনো বিহাই সদাগর, ওগো কোন জামতা লক্ষিন্দর, ওগো কারে দেব চন্দনের ফোঁটা, আরে কারে দেব চন্দনের ফোঁটা।
শোনো বিহাই সদাগর কুঞ্জাম ওতা লক্ষিন্দর শোনো বিহাই সদাগর কুঞ্জাম ওতা লক্ষিন্দর ওগো কারে দেব চন্দনে ফোঁটা আরে কারে দেব চন্দনে ফোঁটা তোমরা জামতা চিনতে পারছো না, এই তো না বিহাই বেশ মশাই আমি চিনিয়ে দিচ্ছি। বেশ মণিময় অঙ্গ যারো সোলার মুকুট তার গো ও কি ও গো সে হয় তোমাদের জামতালো লক্ষিন্দর ও কি ও সোলার মুকুট পরে ভোমরা মরি ওরে গো ও কি ও গো সেই হয় তোমাদের জামতালো লক্ষিন্দর ও কি ও বৈবাহিক মহাশয়, বলুন বৈবাহিক বসু। সারা বরযাত্রীগণ সবার মস্তকে স্বর্ণ মুকুট, তারপর আমি ইচ্ছা করলে লক্ষিন্দরকেও স্বর্ণ মুকুট পরিয়ে আনতে পারতাম, কারণ সনাতন ধর্মে সোলার মুকুট ছাড়া বিয়ে হয় না। তাই লক্ষিন্দরের মস্তকে আমি সোলার মুকুট পরিয়ে এনেছি। যার মস্তকে সোলার মুকুট দেখবে তাকেই তোমরা বরণ করো। বেশ বিহাই মশাই, তবে তাই হবে। ওরে মুখ তুল মুখ তুল শতদল কমল হে শতদল কমল হে আরে দি চন্দনিত মারে লালাতে আরে দি চন্দনিত মারে লালাতে মুখ তুল মুখ তুল শতদল কমল হে মুখ তুল শতদল কমল হে ওই নদী চন্দনিত মারি লালাতে আরে দি চন্দনিত মারি লালাতে আরে চন্দন দিও না ও গো শাশুড়ি মা ওই না চন্দন দিও না ও গো শাশুড়ি মা ওই
ভয় লাগে শাশুড়ি মা, চন্দন দেখিয়া ভয় লাগে। ওরে চন্দন দেখে কি বা ভয় লাগে মর জামতারো। ওরে চন্দন দেখে কি বা ভয় লাগে মর জামতারো। ওগো বলো প্রকাশ করে মরে, আরে বলো প্রকাশ করে মরে। আরে চন্দনিয়া না দেখেছি মোর দাদাকে, ওই চন্দনিয়া না দেখেছে মোর দাদাকে। ওই চন্দন দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা, চন্দন দেখিয়া ভয় লাগে। সে কি এক এক যেন সকল দ্রব্য দিয়ে আমি বরণ করতে চাই। জামতা, তোমায় এমন কি দিয়ে আমি বরণ করে ঘরে তুলবো যে তুমি খুশি হবে, বলো বাবা। মাগো, আপনি যে বহু আশা করে বরণ ডালা নিয়ে এসেছেন আমাকে বরণে করতে, হয়তো আমাকে বরণে করতে না পারলে আপনি হয়তো অনেকে ব্যথা পাবেন। সে দেখুন না মা, আপনারই সামনে রয়েছে পূজার ঘট, সেই ঘটের জল দিয়ে আর আপনার বাম পদের কনিষ্ঠ অঙ্গুলে ধুলো দিয়ে বরণ করলে আমি যে সন্তুষ্ট হব মা। বেশ, তবে তাই হবে। ওগো মায়েরা মাসিরা, তোমরা সকলে মিলে উলুধ্বনি জয়ধ্বনি দাও, আমার জামতাকে আমি বরণ করব। অসিদ্ধ না, এই শুভ লগ্নে যদি ওই লক্ষ্মীন্দরের বিবাহ হয়ে যায় তবে যে আমার মনের আশা পূর্ণ হবে না। আমি না শিবনেহিতা, শিবনন্দিনী পদ্মাবতী। তাই তো যে করে হোক না কেন আজ উজ্জয়িনী নগরে ওই বেহুলা বালিকে আমি শুভ লগ্নে শুভ পরিণয় হতে দেব না। তাকে আমি করবো লগ্ন ভ্রষ্টা। আর বিলম্ব নয়, কাল বিলম্বে আমি স্মরণ করবো অহিরাজকে। অহিরাজ, ওগো মা, ওগো জননী, আমায় কেন স্মরণ করেছো? আশীর্বাদ করে অহিরাজ, বলো মা। সময় বয়ে যাও, এই মুহূর্তে ছুটে যাও তুমি উজ্জয়িনী নগরে ওই বাচস্পতির আলয়ে। তার আলয়ে ছাতনা তলায় বসে রয়েছে জামতা, তার মস্তকে তুমি ছত্র ধরবে। ওগো মা, তুমি আমায় ক্ষমা করো জননী। কেন? কেন মা জানো, আমি নাগের মধ্যে হচ্ছি ব্রাহ্ম শ্রেষ্ঠ নাগ মা। হ্যাঁ, তবে শীঘ্র হয় তাকে কি করে তাকে ছত্র ধরবো? ও সে মানব বলে ধরতে পারবে না। না মা। ওই রাজ একটিবার চেয়ে দেখো, বলো জননী। সে মানব নয়, সে হচ্ছে ইন্দ্রপুরীর অনুরোধ। আমার নীলার কারণ নিচে মর্তধামে যাও। বেশ মা, তাই হবে জননী। একই লক্ষ্মীন্দর, লখাই, লখাই কি হচ্ছে তোর? ওরে একবার কথা ছায়া বলো। মন্ডে চৈতন্য পড়েছিস কেন? কথা বল, কথা বল লখাই, লখাই। ওরে তোর মায়ের কল শূন্য করে তোকে এই উছানি নগরে নিয়ে এসেছি। আমি যে তোর মাকে কথা দিয়েছিলাম পুত্র বধূ নিয়ে গিয়ে আমি সলকল হাতে তুলে দেব। বৈবাহিক মহাশয়,
বৈবাহিক মশাই, এই আমি কি দেখছি? আজ ছায়া মণ্ডপে লক্ষ্মীন্দর অচৈতন্য হলো কেন? আমি তো সে আশ্চর্য হয়ে গেলাম বৈবাহিক মশাই। এমনি করে এই শুভ দিনে এই ছাদনা তলায় নবজামাতা এমন করে ঢলে পড়লো কেন? বৈবাহিক মহাশয়, লক্ষাই আমার নয়নের মণি, লক্ষাই আমার প্রাণাধিক সন্তান, ওর যদি কিছু হয়ে যায় আমি যে স্থির থাকতে পারবো না। বৈবাহিক মহাশয়, যে কোনো কারণে লক্ষিন্দরকে আমি ফিরে পেতে চাই। কেন কেন আজ এই শুভ লগ্নেই লক্ষিন্দর অচৈতন্য হয়েছে? আপনি বুঝতে পারছেন না? এই তো আপনি বুঝতে না পারলেও আজ আমি স্পষ্ট বুঝতে পারছি আপনার কন্যা সতী নয়, সে একটা অসতী। অসতী কলঙ্কের স্পর্শে লক্ষ্মী মহারাজ এই উজানি নগরে এসে অসতীর স্পর্শে সে আজ অচৈতন্য হয়েছে। বৈবাহিক মশাই, এ আপনি কি বলছেন? আপনি অমন করে বলতে পারেন না। কেননা আকাশের চন্দ্র সূর্যের কলঙ্ক হতে পারে, আমার কন্যা মা বেহুলার এতটুকু কলঙ্ক নেই। শোনুন বৈবাহিক মহাশয়, আজ যদি আমি এখানে লক্ষ্মীন্দরকে হারিয়ে ফেলি, আমি সারা উজানি নগর আগুন জ্বালিয়ে দেব, পুরো ছাড়খাড় করে দেব। যাবার সময় উচ্চ স্বরে বলবো, বাচস্পতির কন্যা অসতী তাই লক্ষ্মীন্দর ছায়া মণ্ডপে অচৈতন্য হয়েছে। বৈবাহিক মশাই, আপনি শান্ত হন। আজ এমন কেন হলো? এ হচ্ছে আমার সব অদিষ্টে ছিল বলে। ওরে মা বেহুলা, কোথায় রে মা বেহুলা? আজকে তোর এই শুভ দিনে কেন কেন এমন করে তুই লগ্নভ্রষ্ট হতে চলেছিস রে মা? তবু চরণে প্রণাম হয় বাবা। ওরে মা বেহুলা, কি হয়েছে? কেন নয়ন নির্বরিশন হচ্ছে বাবা? যে দেখ রে মা, আজ তোর এই শুভ লগ্নে তোর স্বামী বিয়ের ছল্লা তমন করে ঢলে পড়েছে কেন? না না, এ হতে পারে না বাবা। এমন কি আমার ভাগ্য খারাপ? বিবাহ হতে না হতে আজ আমি স্বামী হারা হয়ে গেলাম বাবা গো। ওরে মা বেহুলা, আজ তুই তোর স্বামীকে যেমন করে হোক তোকে ফিরাতে হবে রে মা। বাবা তুই জগৎকে দেখিয়ে দে রে মা, তুই তোর স্বামীকে ফিরিয়ে নি। বেশ বাবা, তাই হবে বাবা। বৌমা, আজকের এই শুভ দিনে যে আমার পুত্র হারাতে হবে আমার জানা ছিল না মা। সে দেখো ছায়া মণ্ডপে তোমার স্বামী অচৈতন্য হয়েছে। আর যদি স্বামীর জ্ঞান তুমি ফিরাতে না পারো মা, সবাই বলবে বেহুলা অসতী তাই ছায়া মণ্ডপে স্বামীকে হারিয়েছে। বৌমা, তুমি কি পারবে না তোমার স্বামীর চৈতন্য ফিরাতে? বাবা, আমায় শুধু এতটুকু সময় দিতে হবে বাবা। আমায় সময় দিয়ে ওই সময় ভিক্ষে নিয়ে আমার স্বামীকে ফেরাবার জন্য আমি যাব কালীদহের কুলে মা কালীর পুজো করবার জন্য। তাই হবে বৌমা, আমি তোমাকে সময় দিলাম। আজকের দিনে সত্যই যদি তুমি তোমার স্বামীর চৈতন্য ফিরাতে পারো, সাবিত্রীর ন্যায় তোমার নামটা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে মা। বেহুলা সতী তার স্বামীর জ্ঞান ফিরিয়েছে, আমি সময় দিলাম বৌমা। আমায় আশীর্বাদ করবে যে আমি প্রতি প্রাণ ফিরে নিয়ে এসে আমি আপনার হস্তে আমি তুলে দিতে পারি বাবা। আমার আশীর্বাদ ভালো হতে হবে কিনা আমার জানা নেই বৌমা। যদি ভগবানের কাছে পুণ্য করে থাকি, ভগবান যেন সে পুণ্যের ফল তোমাকেই দান করেন। বেশ বাবা, তাই হবে বাবা। তুমি আমায় আশীর্বাদ দাও। আমি আশীর্বাদ করছি রে মা, তুই তোর আশা যেন তোর পূর্ণ হয় রে মা। হাই রে অদিষ্টের লেখো, এই কি বিধাতা আমার এই ললাটে লেখন লিখেছিল ঠাকুর। আমি ছায়া মণ্ডপে কলঙ্কিনী হব বলে। ওগো দেবী,
তোমার কাছে তো এই আশা ছিল না মামা, কোন জন্মের পাপের প্রায়শ্চিত্ত করতে আজ তুমি আমায় এই সাজা দিলে। হারিয়ে ফেলতে হলো আমার স্বামীকে। মা, আমি তোমার পুজো করতে যাব কালী দহের কুলে, কালী পুজো করতে নয় মা। তাই আমি দেখব এই দুঃখিনীর ডাকে তুমি সাড়া দাও কিনা, পাষাণী হৃদয় নিয়ে তুমি কি করে থাকতে পারো। আজকে দিনে আমিও দেখবো তোমায় মা। আমি তাই ছুটে যাই তোমার নিকটে কালী দহের কুলে। চলিলা অবলা নারী, পুজিবারে বিশ্বহরি, চলি মাগো কালী দহে কুলে। ও গন্ধ পুষ্প তুলি আনি সাজায়েছি মা ডালা খানি, পুজিবারে সাধের বিশ্বহরি। এই তো সে কালীদহ, আর বিলম্ব নয়। আমি এত আশা নিয়ে এসেছিলাম, মা আমায় নিরাশা করে দিল। তাই তো আজকের দিনে শুধু এই গন্ধপুষ্প নয়, আমার অঙ্গ কেটে আমি মায়ের পুজোতে আমি এই মুহূর্তে আমি সামগ্রী সাজাবো। দেখি মা আমার ডাকে আসি কিনা। ওই স্তন কেটে নৈবেদ্য সাজাবো, নয়নের জল গঙ্গা জল করব, কেশ কেটে চামর লাভ। দেখা দাও মা, একটিবার সারা দাও। ও মস্ত কেটে নারিকেল বানাবো, মাথার খুলি মা প্রদীপ জ্বালাবো, জিহ্বা কেটে আর ঘোচে বানাবো। দেখা দাও মা। ও নাসিকা কেটে শঙ্খ বানাবো, নয়নের জল গঙ্গা জল করব, তোমার চরণে পুজো আমি দেব। ও নয়ন যুগল নীলকমল ফুলে, এলাম আমি কালীদহের কুলে, পুজিবারে সাধের বিশ্বহরি। দেখা দাও মা, একটিবারে দেখা দাও। ওই আঙ্গুল কেটে রম্ভা বানাবো, সর্বঙ্গ পুজোয় লাগাবো,
দেখা দাহ জগত জননী। না, দেবী আমার ডাকে সাড়া দিল না গো মা। তবে তুমিও শুনে রেখো, এতই যখন পাশানি হয়েছে আজকের দিনে, আমার সকলে আশা নিরাশা করে দিলে, নারীত্ব জীবন থেকে আমায় বঞ্চিত করে দিলে, আজ আমায় কলঙ্কের বোঝা মস্তকে নিতে হলো। এই প্রাণ রেখে আমার কি লাভ মা? যেই নারীর স্বামী চলে যায় ছায়া মণ্ডপে, তার মতো দুঃখী নারী এই জগতে আর কেউ নেই। আমি এই মুহূর্তে আমার প্রাণ বিসর্জন করব মা। স্বামী বিহনে নারীর জীবন বৃথা হয়ে যায় মা। আমার তো কোনো মূল্যই নেই মা। দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা দে। বিহুলা, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমার এই প্রাণকে আমি করিব বিসর্জন। বিহুলা! না বিহুলা না, মা, আজ যদি তোমার প্রাণে তুমি শেষ করে যাও, তবে যে এই দেবী কলঙ্কিনী হয়ে যাবে। তবে কেন মামা বলে আমায় করেছো স্মরণ, বলো না। ওগো জননী বলো না, তুমি তো মানুষের অন্তরের ব্যথা বুঝতে পারো মা। দেখেছো ছায়া মণ্ডপে স্বামী মোর হারিয়ে গেছে, আমার মতো হতভাগী নারী জগতে আর কে আছে? স্বামী হারা কাঙালিনী আজ তোমার নিকটে এসেছে ভিক্ষে চাইতে। দাও মা, পতির প্রাণ ফিরিয়ে দাও। বেহুলা, মা, কাঁদে না রে মায়া মারি, মুছে দাও তোমার ওই নয়নের জল। ওই দেখা যায় ঘর, সেই ঘটের জলে নিয়ে গিয়ে তোমার স্বামীর অঙ্গে ছড়িয়ে দেবে। একে একে 3টি বারই আমার নামে স্মরণ করবে। পুনরায় তোমার স্বামী ওই ছায়া মণ্ডপে উঠে বসবে। বেশ মা, তোমার এই কথা মতো আমি ছুটে যাবো ছায়া মণ্ডপে। ওই ঘটের জল স্বামীর অঙ্গে আমি ছিটিয়ে দেব। নাও মা, এই দক্ষিণী বেগুলার প্রণাম গ্রহণ করো মা। আমি তোমায় করি আশীর্বাদ। এইভাবে বিপদে কালে তুমি আমায় উদ্ধার করবে অন্তর্যামিনী মা আমার। তাই হবে নি বেহুলা। নাও, তোমার চরণে দিলাম আমি সহস্র প্রণাম। আমি তোমায় করি আশীর্বাদ। ওই তো দেবী আমায় বলেছে, আমি যদি ঘটের জল আমি যদি ছিটি দিই স্বামীর অঙ্গে, তার নাম স্মরণ করে, স্বামী নাকি আবার প্রাণ ফিরে পাবে। আর বিলম্ব নয়, তারা হয়তো আমার জন্য ব্যাকুল হয়ে রয়েছে মাতা পিতা। আর দেরি না করে ছুটে যাব আমি ছায়া মণ্ডপে। ওগো সকলে শাক বাজা উলুর ধ্বনি দাও। এই মুহূর্তে আমার সঙ্গে সকলে বলবে, জয় জয় মা মনসা দেবী, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। বাবা, বাবা, আমি যে বড্ড ঘুমিয়ে পড়েছিলাম বাবা। নরেন্দা আসো। ও বাজে বাজে রে শঙ্কের ধ্বনি,
বাজে বাজে রে শঙ্কের ধ্বনি লখাইবে কুমার বিয়ে হচ্ছে পুষ্পের ছাগনি বাজি রঙের বাজি বাজে রেখে বাজে বাজে রে শঙ্কের ধ্বনি গাও গো ওলোর ধ্বনি বেলা লাগায়ে পুষ্পের চাওনি নানা রঙের বাজ বাজবে এক পাক কইল কইয়ারে কৌশিক আরে এক পাকের বেলাই বেউলা সম্মুখে দাঁড়াইল বাজি রঙের বাজ বাজে রেখে কৌশিক কৌশিক আসো রে আসো আরে বেলির তলাই রইয়া বালি বেলির তলাই রইয়া বেলি ফুল বেলিয়া মারে বালার বদন চাহাইয়া বাজ রঙের বাজ বাজে রেখে বাজ আরে দুয়ো পাক হইল আরে দুয়ো পাক হলো আরে তিনো পাকের বেলাই বেউলা সম্মুখে দাঁড়াইল বাজ রঙের বাজ বাজে রেখে আরে জবার তলে রইয়া আমার তলে রোয়া জবা ফুল তুলিয়া বাবা ফুল ফেলিয়া মারে রে বে ভোলা বালি বালার পানি চাইয়া না রে আরে তিনো পাক হইলো তিনো পাক হলো চারো পাক হইলো আরো পাক হলো পাঁচো পাক হইলো আজো পাক হলো ওই না ছয় পাক হইলো আয়ো পাক হলো সাত পাকে বেলায় বালি সম্মুখে দাঁড়াইলো না রে বলে টগর তলাই রইয়া আগর তলে রোয়া টগর ফুল তো লে আমারে বালা বল চাইয়া না রে মালা বদল মালা বদল তলা ছাদনা তলাতে বলে টুকুর মাথায় দে ছাদনা তলাতে বলে টুকুর মাথায় দে আজ মালা বদল হবে আজ রাতে মালা বদল হবে আজ রাতে দে উলু দে দে উলু দে দে উলু দে উলু দে খকন কাকু ছাদনা তলাতে বলে টুকুর মাথায় দে আজ মালা বদল হবে আজ রাতে মালা বদল হবে আজ রাতে আরম্ভ করেন মেয়ের বাবা মা ছেলের বাবা মা সবাই চলে আসো এবার বিয়ে হবে
গো আর চাঁদের দুলালি জামাই দান লাও গো জামাই দেখো 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 ভাইরে মায়ের ওই আসরে জামাই চাঁদের দুলালো বাছা দান লাও গো আসর বাজে দিদি এসে আলতা সিঁদুর দেয় আবার দিদি দেখো এই না ধারে 20 টাকা দেয় আবার কি বাদানো করবে ভাইরে বুঝিতে না পারি আসতে আর চাঁদপুর হইতে আগত আমার খোকনদা তিনারগিরি এর পূর্বে আমরা মায়ের গণ কীর্তন পরপর 2 বছর করেছি আসর মাঝে এসে 50 টাকা দিয়েছে এই ধারে আমার বনুদা খুব ভালো শিল্পী তিনিও আজকে আসর মাঝে 10 টাকা দিয়েছেন তাকে আমি আশীর্বাদ করতে পারি না তার চরণ আমি জানাই প্রণাম জয় মা মনসা দেবী জয় আরেক জায়গায় যাবো আমার কাজলদার কাছে তাহার কাছে যাবো আমি মায়ের ওই আসরে আবার কি বাদানো করবে দাদা বুঝিতে না পারি আবার সারি সারি মায়ের ভক্ত করে যায় গোদান আবার আসর মাঝে দাদাই আমার কত টাকা দেয় আবার কাজল দাহাই বলো তোলা বাজে কাশি বাজে আর বাজে বাসিরে উলুধ্বনি দাও তোমরা যত পুরী বাসিরে পুষ্প বৃষ্টি শঙ্করধ্বনি উলুধ্বনি করো রে দেখবে তোমরা চলে আসো মনসা গানের বিবাহ বাসরে হরি হরি বল। তোলা বাজে কাশি বাজে আর বাজে বাসিরে উলুধ্বনি দাও তোমরা যত পুরী বাসিরে পুষ্প বৃষ্টি শঙ্করধ্বনি উলুধ্বনি করো রে দেখবে তোমরা চলে আসো মনসা গানের বিবাহ বাসরে হরি হরি বল। তোলা বাজে কাশি বাজে আর বাজে বাসিরে উলুধ্বনি দাও তোমরা যত পুরী বাসিরে পুষ্প বৃষ্টি শঙ্করধ্বনি উলুধ্বনি করো রে দেখবে তোমরা চলে আসো বিবাহ বাসরে। অনুপম অসিতা অনুপম অসিতা